হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটি পরিত্যক্ত জমিদার বাড়ির গল্প শোনাবো। তাহলে শোনো। অনেক দিন আগের কথা, একটা পুরনো পরিত্যক্ত জমিদার বাড়ি ছিল একটা নির্জন গ্রামে। স্থানীয় মানুষের বিশ্বাস ছিল বাড়িটাতে অশুভ শক্তির প্রভাব আছে। একবার কৌতূহলের বশে কয়েকজন বন্ধু মিলে ঠিক করলো তারা রাতটা ওই বাড়িতেই কাটাবে। যেই তারা বাড়ির ভেতর পা রাখলো, চারপাশটা কেমন থমথমে হয়ে গেল। হঠাৎ একটা তীব্র আওয়াজ আর অদ্ভুত ছায়া তাদের পিছু নিতে শুরু করলো। একটা বন্ধু ভয়ে চিৎকার করে দৌড়াতে শুরু করলো, কিন্তু বাকিরা দেখতে পেল যে মূল দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ। উপায় না দেখে তারা উপরের তলার দিকে ছুটল। একটা অন্ধকার ঘরে ঢুকে তারা লুকিয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারল যে তারা একা নয়। সেই ছায়াটা ইতিমধ্যেই ঘরের ভেতর ঢুকে তাদের ঘিরে ফেলেছে। ঘরের তাপমাত্রা হঠাৎ করে কমে গেল আর ঘরের আলো নিভে গেল। তারা যখন ফ্ল্যাশ লাইটের আলো ফেলল, তখন দেখল তাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে সেই ছায়া মূর্তিটি, যার চোখগুলো জ্বলছিল রক্তের মতো লাল। ভয়ে তাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো এবং তারা বুঝতে পারল যে সেই রাত থেকে আর তারা জীবিত ফিরে যেতে পারবে না। ছায়া মূর্তিটি আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। বন্ধুরা সবাই কোণঠাসা হয়ে একে অপরকে জড়িয়ে ধরল, আর সেই ভয়াল মুহূর্তটিতে সময় যেন থমকে গেল। হঠাৎ তারা একসাথে একটা বিকট চিৎকার শুনল, আর তারপরেই সব অন্ধকার। সকাল হওয়ার পর স্থানীয়রা বাড়িটার ভেতর শুধু তাদের ক্যামেরাটা পড়ে থাকতে দেখল, কিন্তু তাদের কোনো নিশানা পাওয়া গেল না। ক্যামেরাটা পাওয়ার পর একজন পুলিশ অফিসার সেটি পরীক্ষা করতে শুরু করলো। সে যখন মেমোরি কার্ডটি খুলে কম্পিউটারে ভিডিওগুলো দেখলো, প্রথমে সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু হঠাৎ একটা ফ্ল্যাশলাইটের আলোয় সেই ছায়া মূর্তিটি স্পষ্ট হয়ে উঠল। ভিডিওটিতে দেখা গেল বন্ধুরা সবাই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে কাঁপছে, আর পেছনের দেয়াল থেকে একটা হাত বেরিয়ে তাদের ধরতে আসছে। পুলিশ অফিসারটি ভিডিওটি বারবার দেখতে লাগলো। সে লক্ষ্য করলো ছায়ামূর্তিটি প্রতিবারই ভিডিওর ফ্রেমে আসার আগে ঘরের তাপমাত্রা অদ্ভুতভাবে কমে যাচ্ছিল। সে আরও দেখলো ক্যামেরাটি মাটিতে পড়ে যাওয়ার পরেও রেকর্ড করছিল, আর তাতে একটি অস্পষ্ট কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, যা বলছে, তোমরা এবার আমার অতিথি। অফিসারটি তখন নিজে ওই জমিদার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেখানে গিয়ে সেও অনুভব করলো তাপমাত্রা কমে যাওয়ার সেই শীতল অনুভূতি। বাড়ির দোতলায় ওঠার সময় সে শুনতে পেল তার নাম ধরে কেউ ডাকছে, কিন্তু চারপাশে কাউকে দেখতে পেল না। হঠাৎ একটা ঘরে সে ক্যামেরাটার ট্রাইপডটি দেখতে পেল, তবে ক্যামেরাটি সেখানে ছিল না। অফিসারটি যখন বাড়িটি থেকে বের হতে গেল, তখন দেখল মূল দরজাটা ভেতর থেকে বন্ধ। পেছনের দরজা দিয়ে যাওয়ার চেষ্টা করতেই সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে সেই নিখোঁজ বন্ধুরা, কিন্তু তাদের চোখগুলো কালো গভীর গহ্বর, আর তারা একসাথে বলল, তুমি আমাদের খুঁজে এসেছ, এবার আমাদের সাথে থাকো। এরপর অফিসারটির কি হলো তা আর কেউ জানতে পারেনি। এরপর এই বাড়ির পেছনের রহস্য উদ্ঘাটন করতে এবার একজন সাংবাদিক এগিয়ে এলো। সে লোক মুখে শুনেছিল যে পূর্ণিমার রাতে বাড়ির মধ্যে নাকি অদ্ভুত আলো দেখা যায় এবং চাপা কান্না শোনা যায়। সাংবাদিকটি একদিন রাতের অন্ধকারে জমিদার বাড়িতে প্রবেশ করলো। সাথে নিল শুধু তার নোটবুক আর একটা ক্যামেরা। ভেতরে ঢোকার পর সাংবাদিকটি দেখল পুরো ঘরটায় ধুলো আর মাকড়সার জাল। হঠাৎ সে শুনতে পেল উপরের তলা থেকে ভারী বুটের আওয়াজ, যেন কেউ হেঁটে বেড়াচ্ছেন। সে যখন ক্যামেরাটা অন করলো, তখন স্ক্রিনে ভেসে উঠল একটা পুরনো ছবি, যেখানে সবাই হাসি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের চোখগুলোর জায়গাটা কালো গহ্বর। সাংবাদিকটি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে উঠল। উপরে ওঠার সময় তার মনে হলো যেন দেয়ালগুলো তাকে ঘিরে ধরেছে, আর ছায়াগুলো যেন ফিসফিস করে কথা বলছে। দোতলার একটা বড় ঘরে ঢুকে সে দেখল মাঝখানে একটা পুরনো কাঠের বাক্স রাখা, আর তাতে একটা রহস্যময় আলো জ্বলছে। বাক্সটি খোলার সাথে সাথে একটা প্রচণ্ড ঠান্ডা বাতাস বের হয়ে এসে পুরো ঘরটাকে কাঁপিয়ে দিল। বাক্সের ভেতর কিছু ছিল না, কিন্তু ঠিক তখনই সাংবাদিকটি শুনতে পেল তার কানের কাছে মৃদু ফিসফিসানি।
তুমি আমাদের মুক্ত করেছো, এবার তুমিও আমাদের অংশ। এরপর সাংবাদিকটির কি হলো তা আর কেউ জানতে পারেনি। জমিদার বাড়িটা আজও তেমনই রহস্যাবৃত হয়ে দাঁড়িয়ে আছে।